ঠিক ২ বছর আগের কথা, যখন ডিভোর্সের কাগজটা সই করে আনিকার বাড়ি ফিরছিল, তখন চারপাশটাই যেন হুট করে খুব অন্ধকার হয়ে গিয়েছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কিছু গল্প আমার শুনে যান। নতুন নতুন গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। চেনা মানুষগুলো চোখ চেনা যাচ্ছিল না, কেউ করুণা করছিল, কেউ আবার আড়ালে বাঁকা কথা বলছিল। ডিভোর্সি মেয়ে এই একটা তমকা যেন আনিকার চেনা পরিচয়টাই কেড়ে নিয়েছিল। প্রথম খুব কান্না পেত, একা লাগতো, মনে হতো আমার জীবনটা বুঝি এখানে শেষ। কিন্তু মানুষ তো আর চিরকাল কাঁদে কাটতে পারে না। একদিন সকালে আনিকা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের জলটা মুছলো। ভাবলো, একটা খারাপ সম্পর্ক তো জীবনে একটা ছোট অংশ মাত্র, পুরো জীবনটাই তো নয়। অন্যের দয়ার পাত্রী হয়ে থাকার চেয়ে নিজের পায়ে দাঁড়ানো অনেক ভালো। আনিকা রান্নার হাত খুব চমৎকার ছিল, বিশেষ করে ওর হাতের পিঠা আর মিষ্টি যারা খেত প্রশংসা না করে পারতো না। আনিকা ঠিক করলো এই ভালোবাসাকেও নিজের শক্তি বানাবে। ফেসবুকে একটা ছোট্ট পেজ খুললো ও একা হাতেই বাজার করা, রান্না করা, প্যাকিং করা সব করতে লাগলো। শুরুতেই অনেকেই কেলে উঠিয়ে বলেছিল এসব করে কি আর হবে, কিন্তু আনিকা দমে যায়নি। মন দিয়ে নিজের কাজটা শুরু করে গেছে। আজ ২ বছর পর আনিকা সেই ছোট্ট পেজটা একটা বড় ব্যবসার রূপ নিয়েছে। এখন আর ও একা নয়, ওর সাথে আরো কয়েকজন মেয়ে কাজ করে। আনিকা এখন নিজের উপার্জন নিজের মতো করে। আজকের বিকেলে বারান্দায় বসে চা খেতে খেতে আনিকা ভাবছিল, জীবনটা আসলে সুন্দর। কেন ভুল মানুষ জীবন থেকে চলে যাওয়ার মানেই পৃথিবী থমকে যাওয়া নয়। কষ্ট কাটিয়ে উঠে যখন নিজের একটা আকাশ তৈরি করা যায়, সেই আনন্দেই কোনো তুলনা হয় না। ব্যবসার সাফল্যের পর আনিকার জীবনে চাকাটাও যেন আরো জোরে ঘুরতে শুরু করলো। তবে শুধু টাকা বা কাজের অভাব দূর হওয়ার শেষ কথা ছিল না। সবচেয়ে বড় পরিবর্তনটা এসেছিল ওর মনের ভিতরে। আগে যে আনিকা আত্মীয়দের বাড়ি যেতে ভয় পেত, পাশে কেউ কোনো খোঁচা মেরে কথা বলে, আজ সেই আনিকার যেই কোনো পরিবারের অনুষ্ঠানে সবার আকর্ষণের কেন্দ্র। এখন আর কেউ তাকে করুণার চোখে দেখে না, বরং অনেক চেনা আফু বা ভাবি আড়ালে এসে ফিস ফিস করে বলে, আনিকা তুই সত্যি আমাদের অনুপ্রেরণা। নিজের পায়ে কিভাবে দাঁড়াতে হয় তা তুই দেখিয়ে দিলে। বাস্তবতা ভাড়ার সাথে সাথে আনিকা নিজের জন্য ছোট্ট একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছে। ঘরটাকে ও নিজের মনের মতো করে সাজিয়েছে। বারিন্দার এক কোণে ঝুলন্ত টপে পছন্দের গাছ, ঘরের দেয়ালে হালকা রঙের ছোঁয়া, আর বসার ঘরে একটা ছোট্ট বুক সেলফ। রাতের কাজ শেষে যখনই নিজের এই শান্ত ঘরটা ফিরে, তখন ওর বুকটা এক অদ্ভুত শান্তি ভরে উঠে। এটা ওর নিজের উপার্জনের ঘর, এখানে কোনো অশান্তি নেই, কোনো অসম্মান নেই। মাঝে মধ্যে পুরনো দিনগুলোর কথা মনে পড়লো আনিকার, এখন আর কান্না পায় না, একটা মৃদু হাসি ফোটে। ও বুঝে সেই কঠিন সময়টা আসলেই কোনো দিন জানতেও পারতো না যে ওর ভিতর এতটা শক্তি লুকিয়েছিল। ও একাই একটা সংসার চালাতে পারে, একই চারিপাশে 10টা মানুষের দায়িত্ব নিতে পারে। এখন আনিকার স্বপ্ন আরো বড়, ও একটা ছোট্ট ক্যাফে খুলতে, যেখানে শুধু ও একাই রাঁধবে না, ওর মতো আরো অনেক একা হয়ে যাওয়া মেয়েদের কাজের সুযোগ হবে। ও প্রমাণ করতে চায় ডিভোর্স কোনো মেয়ের জীবনে শেষ টেনশন নয়, বরং এটা একটা নতুন এবং আরো সুন্দর শুরু প্ল্যাটফর্ম মাত্র। আজ আনিকা খুব স্পষ্ট করে একটা কথা বিশ্বাস করে, কারোর উপর নির্ভর করে বা বেঁচে থাকার চেয়ে নিজের পায়ে দাঁড়িয়ে মাথা উঁচু করে বাঁচার আনন্দটাই আলাদা। আজকের গল্পটি এখানে শেষ করলাম। নতুন নতুন গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।